এক্সপ্রেস 22:45 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারত সেবাশ্রমের ভেতরে। হর হর মহাদেব। আজ আমরা এক বিশেষ যাত্রায় চলেছি। আমাদের গন্তব্য পবিত্র গয়াধাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে আমাদের ট্রেনের অপেক্ষায়। চলুন শুরু করি আজকের এই জার্নিটা। আবারও আমরা বেরিয়ে পড়েছি নতুন যাত্রার জন্য। আমরা আজকে বেরিয়ে পড়েছি গয়ার জন্য। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন আছে রাত্রি 10:45-এ। আমরা যাচ্ছি শব্দভেদন এক্সপ্রেসে। তো চলুন এবার ধীরে ধীরে এগোনো যাক গয়ার উদ্দেশ্যে। সুপারফাস্ট এক্সপ্রেস is scheduled at 20:45 is running on right side on platform number 4. অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ট্রেন চলে এলো। আমরা উঠে পড়লাম গয়ার উদ্দেশ্যে। প্রায় 6 ঘন্টার দীর্ঘ যাত্রার পর ফাইনালি আমরা গয়া জংশনে পৌঁছে গেলাম। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি ভারত সেবাশ্রমের দিকে। আমরা যাব ভারত সেবাশ্রমে স্টে করব। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। রিনোভেশনের কাজ চলছে। স্টেশন থেকে বেরিয়ে ঠিক ডান হাতেই কিছু দূর এগিয়ে আসলেই পায়ের হাঁটা আপনাদের 1 থেকে 2 মিনিট ডিস্টেন্সে রয়েছে ভারত সেবাশ্রম। এটি হলো ভারত সেবাশ্রমের ইনকোয়ারি অফিস। আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা এখান থেকে ইনকোয়ারি করে নিতে পারেন। ইনকোয়ারি অফিস থেকে আমরা এই স্লিপটি করে নিলাম। স্লিপটি করার পর এবার আমরা সরাসরি চলে আসলাম ভারত সেবাশ্রমের সামনে। গয়া স্টেশন থেকে এখানে আসতে আমাদের টোটো ভাড়া লেগেছিল মাত্র 15 টাকা মাথাপিছু। এখানে এসে প্রথমে একটা রুম নিয়ে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম আশ্রমটি ঘুরে দেখার জন্য। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারত সেবাশ্রমের ভেতরে, আর সমস্ত ইনফরমেশন আপনাদের আমি ভিডিওতে দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গয়াধামের পবিত্র মাটিতে তীর্থযাত্রীদের পরম নির্ভরযোগ্য আশ্রয় হলো এই ভারত সেবাশ্রম সংঘ। গয়াধামে ভারত সেবাশ্রম সংঘে আপনারা যেমন উন্নত থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন, তেমনি পিণ্ডদানের জন্য পেয়ে যাবেন অভিজ্ঞ ব্রাহ্মণ। তাদের সঠিক নির্দেশনায় আপনারা কোনো রকম বিভ্রান্তি বা হয়রানি ছাড়াই সম্পূর্ণ নিয়ম মেনে আপনারা পিণ্ডদানের কাজ সম্পন্ন করতে পারবেন। সকাল 6টার শান্ত ও স্নিগ্ধ পরিবেশে আশ্রমের রূপ ছিল দেখার মতো। আশ্রমটি ভালো করে ঘুরে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের মূল উদ্দেশ্যে, গয়াধামে পিণ্ডদানের জন্য। এখানে সকাল 8টা থেকেই পিণ্ডদানের কাজ শুরু হয়ে যায়। সকাল 5টা থেকে এখানে লাইন দেওয়া জেনারেলি শুরু হয়ে যায়। আশ্রমে রুম নেওয়ার সময় আপনাদেরকে একটি হলুদ কার্ড ওরা প্রোভাইড করে থাকবে। সেই হলুদ কার্ডটি নিয়েই আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। মহারাজের নাম এন্ট্রি করার পর আপনাদেরকে পাশের কাউন্টার থেকে ভোগ প্রসাদের জন্য ফ্রি কুপন কালেক্ট করে নিতে হবে। আশ্রম চত্বরেই আপনারা দেখতে পাবেন ভোলা বাবার একটি খুব সুন্দর মন্দির। তার পাশেই রয়েছে স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দির। যারা পিণ্ডদান করতে আসবেন তারা জেনে রাখুন, ভারত সেবাশ্রমে পিণ্ডদানের স্লিপ দেওয়ার সময় শুরু হয় সকাল 8টা থেকে। আমরা সময় মতো সেখান থেকে পিণ্ডদানের স্লিপ সংগ্রহ করলাম। সংঘ থেকেই আমাদের গাইড করার জন্য একজন ব্রাহ্মণ নিয়োগ করে দেওয়া হয়েছিল। যারা নতুন আসছেন তাদের জন্য একটি জরুরি তথ্য দিয়ে রাখি, পিণ্ডদানের স্লিপের জন্য প্রথমে 350 টাকা জমা দিতে হয়। আর যদি আপনি নিচে সরাসরি দান না করে ব্রাহ্মণকে প্রতিনিধি হিসাবে নিয়োগ করেন তবে আরো 200 টাকা অতিরিক্ত লাগে। যেহেতু আমি আমার মায়ের পিণ্ডদান সরাসরি করতে পারবো না, তাই আমার ক্ষেত্রে মোট 550 টাকা জমা দিতে হয়েছিল। গয়ার নিয়ম অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে মা বাবা জীবিত থাকলে সরাসরি পিণ্ডদান করা যায় না। একইভাবে মেয়েদের ক্ষেত্রে স্বামী জীবিত থাকলেও তারা সরাসরি পিণ্ডদান করতে পারবেন না। আমাদের পিণ্ডদান শুরু হলো ফল্গু নদীর ধারে। এটি সেই ঐতিহাসিক নদী যা মা সীতার অভিশাপে শুকিয়ে গিয়েছিল বলে ধরা হয়। সেখানেই আমি আমার মায়ের প্রথম পিণ্ডদান সম্পন্ন করি।
ওখানকার প্রধান সেবায়িতকে নিজের সামর্থ্য অনুযায়ী দক্ষিণা প্রদান করি। এরপর আমরা চলে যাই বিষ্ণুপদ মন্দিরের উদ্দেশ্যে। বলা হয় ভগবান বিষ্ণু এখানে গয়াসুর নামক অসুরের ওপর নিজের চরণ রেখেছিলেন। একটি গুরুত্বপূর্ণ কথা, এই মন্দিরে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, তাই বাইরেই মোবাইল জমা রেখে ঢুকতে হয়। বিষ্ণু চরণে আমি পুনরায় মায়ের পিণ্ডদান করি এবং তার চরণে প্রার্থনা জানাই। কাজ শেষে সেখানকার প্রধান সেবায়িতকেও সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে আমরা এগিয়ে চলি শেষ পর্যায়ের দিকে। সব শেষে আমরা গেলাম অক্ষয় বটের নিচে। এই অক্ষয় বটেই ছিল মা সীতার পিণ্ডদানের একমাত্র সাক্ষী। এখানে আমার মায়ের অন্তিম পিণ্ডদান সম্পন্ন হয়। কাজ সেরে প্রথা মেনে ওখানকার সেবায়িত এবং ভারত সেবাশ্রম থেকে আসা আমাদের ব্রাহ্মণকেও দক্ষিণা প্রদান করি। এখানেই আমি আমার মায়ের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রার্থনা জানাই যেন তিনি পরলোকে শান্তিতে থাকেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গয়াতে দু ধরনের পিণ্ডদান হয়। স্বাভাবিক মৃত্যু, যেটি এই তিনটি জায়গায় ফল্গু, বিষ্ণুপদ মন্দির, অক্ষয়বট করলেই সম্পন্ন হয়ে যায়। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অতিরিক্ত একটি জায়গা অর্থাৎ প্রেতশিলাতে পিণ্ডদান করতে হয়। কাজ শেষে আপনাদের সাথে আসা প্রধান ব্রাহ্মণকে আপনাদেরকে দক্ষিণা দিয়ে পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে, যারা গয়াতে পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য পিণ্ডদান করতে আসার কথা ভাবছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হর হর মহাদেব।